কল্পনা করুন তো, আপনি প্রচণ্ড তৃষ্ণায়, আপনার সামনে এক গ্লাস ঠান্ডা পানি রাখা আছে, কিন্তু আপনি তা স্পর্শ করছেন না। আপনার খুব খিদে পেয়েছে, আপনার প্রিয় খাবারগুলো টেবিলে সাজানো, অথচ আপনি ফিরেও তাকাচ্ছেন না। কেন? কারণ আপনি কাউকে ভয় পাচ্ছেন না, বরং আপনি কাউকে ভালোবাসছেন। আপনি আপনার স্রষ্টাকে অনুভব করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে দীর্ঘ 15-16 ঘন্টা আপনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন, ইফতারের পর কি আপনি সেই একই মানুষটি থেকে যাচ্ছেন, নাকি কেবল পেটের ক্ষুধা মিটলেই আমরা আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যাচ্ছি? আজকের ভিডিওতে আমরা জানব রোজা সেই গেড়ো রহস্য, যা আপনার জীবনকে অমূল্য বদলে দিতে পারে। আজকাল আমাদের রোজাগুলো হয়ে গেছে অনেকটা প্রদর্শনীয় বা উদযাপনের মতো। আমরা সারাদিন ঘুমিয়ে কাটাচ্ছি যাতে ক্ষুধার কষ্ট না হয়, আর ইফতারের এমন রাজকীয় আয়োজন করি যেন সারাদিনের কুচ্ছাদন এক নিমিষেই ভুলে যায়। আমাদের সমাজ আজ মিথ্যা, দুর্নীতি, হিংসা আর অহংকারে ভরে গেছে, অথচ আমরা সবাই রোজা রাখছি। সমস্যাটা এখানেই, আমরা উপবাস করছি কিন্তু রোজা রাখছি না। আমাদের শরীর কষ্ট পাচ্ছে কিন্তু আত্মা পুষ্টি পাচ্ছে না। আমরা ডিজিটাল দুনিয়ায় স্ক্রল করতে করতে রোজা পার করছি, কিন্তু নিজের ভিতরে অন্ধকার দিকগুলো দিয়ে ভাবার সময় পাচ্ছি না। ফলে রমজান আসে, রমজান যায়, কিন্তু আমাদের চরিত্রের দাগগুলো মুছে যায় না। আল্লাহ তাআলা কেন আমাদের উপর এই কষ্ট চাপিয়ে দিয়েছেন? আল কোরআনে স্পষ্ট বলা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কেবল ভয় নয়, তাকওয়া মানে সচেতনতা। আপনি যখন একা ঘরে এক গ্লাস পানি খাচ্ছেন না, তখন আপনি সচেতন যে আল্লাহ আপনাকে দেখছেন। এই সচেতনতা কি রমজানের বাইরে আপনার ব্যবসার ক্ষেত্রে বা অফিসের কাজের ক্ষেত্রে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কত রোজাদার এমন আছে যাদের রোজা ক্ষুধা ও পিপাসা ছাড়া আর কিছুই দেয় না। চিন্তা করে দেখুন, এটি কত ভয়াবহ একটি কথা। সারাদিন কষ্ট করলেন, কিন্তু আমলনামায় কিছুই জুটল না। কারণ আপনি হয়তো কারো গীবত করেছেন কিংবা কারো মনে কষ্ট দিয়েছেন। রোজা হলো একটি ঢাল যা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কিন্তু সেই ঢাল যদি পাপের তলোয়ার দিয়ে ছিদ্র করে ফেলেন, তবে তা আপনাকে রক্ষা করবে কি করে? বহু বছর আগের কথা, এক ছোট্ট ছেলে তার বাবার সাথে প্রথমবার রোজা রাখছিল। প্রচণ্ড গরমে তৃষ্ণায় তার বুকে ফেটে যাচ্ছিল। সে বারবার রান্নাঘরে গিয়ে পানির গ্লাসের দিকে তাকাচ্ছিল। বাবা তাকে লক্ষ্য করছিলেন। একসময় ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আমি যদি এক ঢোক পানি খাই, কেউ তো দেখছে না, তাহলে আল্লাহ কেন রাগ করবেন? বাবা তাকে কোলে নিয়ে বললেন, বাবা, আল্লাহ এই জন্য রাগ করবে না যে পানি তুমি খেয়েছ। আল্লাহ চান তুমি এটা শিখো যে দুনিয়ার সব দরজা বন্ধ থাকলেও আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। তুমি যদি আজ এই এক গ্লাস পানির তৃষ্ণায় জয় করতে পারো, তবে বড় হয়ে তুমি লোভ, অন্যায় আর পাপের হাতছানিকেও জয় করতে পারবে। রোজা তোমাকে পানের অভ্যাস সহ্য করা শেখায় না, রোজা তোমাকে না বলতে শেখায়। সেই ছেলেটি বড় হয়ে একজন সৎ মানুষ হয়েছিলেন, কারণ তিনি বুঝেছিলেন রোজা হলো নিজের ইচ্ছার উপর নিজের নিয়ন্ত্রণের নাম। এই রমজানকে গতানুগতিক না বানিয়ে 3টি কাজ করুন। ডিজিটাল ডিটক্স, সোশ্যাল মিডিয়ায় সময় কাটিয়ে সেই সময়টা নিজের সাথে কথা বলুন। কোরআন অনুবাদ সহ পড়ুন এবং নিজের ভুলগুলো চিহ্নিত করুন। 2. চরিত্রের রোজা, আপনার চোখকে রোজা রাখান, কানকে রোজা রাখান এবং আপনার হাতকে রোজা রাখান। 3. সহমর্মিতা, ইফতারের টেবিলে দামি আইটেম কমান এবং সেই টাকা দিয়ে এমন কারো ঘরে খাবার পৌঁছে দিন যারা হয়তো সারা বছরই না খেয়ে থাকেন। বন্ধুগণ, রমজান মাস কোনো ইভেন্ট নয়, এটি একটি ট্রেনিং কোর্স। 1 মাস নিজেকে নিয়ন্ত্রণ করার পর যদি বছরের বাকি 11 মাস আপনি একই মানুষ থেকে যান, তবে বুঝবেন আপনার ট্রেনিং সফল হয়নি। আগামীকাল যখন আপনি সেহরি খাবেন, তখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কেবল একটি রুটিন পালন করছেন, নাকি আপনি আপনার স্রষ্টার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন? সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজের আত্মাকে জাগ্রত করুন। মনে রাখবেন, কবরে আপনার সেহরি বা ইফতারের আয়োজন যাবে না, যাবে কেবল আপনার সেই তাকওয়া যা আপনি এই 1 মাসে অর্জন করেছেন। এই রমজান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।